আচ্ছা তুমি এমন করছো কেন? আমি কি কোনো অন্যায় করেছি? দেখো, দীপু আমার কলেজের ক্লাসমেট, বন্ধু, আর তো কিছু না। তুমিও যদি আমার সাথে এমন করো, আমি কোথায় যাব বলো? ঘরে চলো, শুবে চলো। না, তোমার মন থেকে যখন আমি উঠেই গেছি, তখন আমার আর এই বাড়িতে থাকার কোনো কারণ নেই। দিনের বেলা হলে এতক্ষণ আমি চলেই যেতাম। কোথায় জানি না। এত জিদ তোমার? আর তোমার? আমি তোমাকে আগেই সাবধান করেছিলাম রানু। বলেছিলাম না আমি একজন ভয়ঙ্কর মানুষ? তুমি বিশ্বাস করোনি। বলো, তুমি এখন কি চাও? আমি তোমাকে পজেস করতে চাই, 100% পজেস করতে চাই। তোমার দিকে কেউ চোখ তুলে তাকালে তাকে আমি... আমার দিকে কেউ চোখ তুলে তাকালেই তো আমি তার হয়ে যাচ্ছি না। তুমি শুধু শুধু নিজেও কষ্ট পাচ্ছ, আমাকেও কষ্ট দিচ্ছ। আমি আসলে মানুষটা খারাপ না রানু, কিন্তু মাঝে মাঝে আমার ভেতর আর একটা মানুষ খোলস ভেঙে বেরিয়ে এসে সবকিছু তছনছ করে দেয়। এসো না, ঘরে এসো, শোবে চলো। রানু, আমাকে ক্ষমা করো প্লিজ।
শোন, আমাকে এক প্যাকেট ইঁদুর মারার ওষুধ এনে দে। ঘরে তো ইঁদুর নাই, ওষুধ দিয়ে কি করবেন? ইঁদুর নাই, খুটখুট শব্দে আমি রাতে ঘুমোতে পারি না। সেদিন দেখলি না আমার একটা শাড়ির আঁচল কিভাবে কেটে দিয়েছে? দাদি ওটা ইঁদুরে কাটে নাই, তার লেগে ছিঁড়ছে। আমি নিজে রাতের বেলায় দেখলাম ইঁদুরে কেটে ফেললো, আর তুই বলছিস টান লেগে ছিঁড়ে গেল। বেশি বুঝিস না, যা ওষুধ নিয়ে আয়। এত টাকা ভাঙতি নাই, দাম তো 20 টাকা। বাকিটা তোর বকশিস, কাউকে বলবি না। 20 দিয়ে ইঁদুর মারুন, বলুন না কেন? তাহলে কি বলবি? না, কে? আমি, দরজা খোলো। কি ব্যাপার? আজকে তো তাড়াতাড়ি শুনে যে মাথাটা ধরেছে অনেক, আর বস বললেন তেমন কাজ নেই, যেতে পারেন, তাই চলে এলাম। আপা, দুলাভাই ফোন করেছিল। কখন? ঘন্টাখানেক হবে। কি বললো? একটা খুশির খবর আছে। ডলার পাঠিয়েছে না? আরে, তুমি বুঝলে কি করে? কি আশ্চর্য, আমি বুঝবো না কেন? আচ্ছা দীপু, আমি তোমার বড় বোন। আচ্ছা আপা, আমাকে কিন্তু এখান থেকে $100 দিতে হবে। কেন তোমাকে $100 দিতে হবে কেন? আচ্ছা, $100 হচ্ছে তোমার কাছে হাতের ময়লা। হাতের ময়লা ফেলে দিব, তাও কাউকে দিব না। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে বলো যে আমি তোমার কি সেবা করতে পারি। কি সেবা করবে? একটা সেবা করতে পারলে অবশ্যই, একটা করে তুমি বলো না শুধু আমাকে। আজ দুপুরে তুমি আমাকে রান্না করে খাওয়াবে। এটা কোনো ব্যাপার হলো? আমি তোমাকে 10 মিনিটের মধ্যে ডিম ভাজি আর খিচুড়ি করে খাওয়াচ্ছি। 10 মিনিট না, আমি তোমাকে 40 মিনিট সময় দিলাম। এর মধ্যে আমি একটু রেস্ট নেব, ড্রেস চেঞ্জ করব, কিন্তু তুমি আমাকে একবারও ডাকবে, ঠিক আছে? ঠিক আছে। কেউ বাড়িতে আছেন? মনিরা, মনিরা, দীপু। আপা দেখো তো কে এসছে। আবার ডাকছো? দেখছি। আপনি দীপুকে চাকরি দিতে চান? হ্যাঁ। কেন? কোনো কারণ নেই। আপনি সেদিন বললেন না যে আপনার ভাই দীপু চাকরি খুঁজছে, তাই ভাবলাম মানুষই তো মানুষের উপকার করবে নাকি। কিন্তু চাকরিটা কি? আমার এক বন্ধুর গার্মেন্টস ফ্যাক্টরি আছে, ওখানে অ্যাকাউন্টেন্টের সাথে কাজ করবে। কিন্তু তো বাংলায় এমএ করেছে। সেটা আমি বুঝবো। আমি ঠিক আসলে বুঝতে পারছি না এখন সাহেব। আচ্ছা ঠিক আছে, আমি না হয় দীপুর সাথে কথা বলি। দীপুকে একটু ডাকুন। দীপু, দীপু, আয় দীপু। আকমল সাহেব তোমার সাথে কথা বলবেন। উনি বোধহয় তোমাকে একটা চাকরি দিতে চান। তুমি বোধহয় রানুর কলেজের বন্ধু। তাই নাকি? আমি জানতাম না তো। ঢাকা থেকে একটু দূরে, গাজীপুরে। সেটা কি করে সম্ভব? করবে তো? মানে চাকরি আমি তো কিছুই জানি না। পৃথিবীর সবাই কি সবকিছু জানে? হ্যাঁ, রানু
যোগ দীপু সমান প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব। বন্ধুত্ব। রানু বিয়োগ দীপু সমান বিরহ, দীপু বিয়োগ রানু সমান শূন্য। আমি যোগ রানু যোগ দীপু। না 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 না, ভীষণ জটিল অঙ্ক। বান্টি, কেমন আছো আপা? ভালো, খুব ভালো। কদিনে কত বড় হয়ে গেছিস। বাসার সবাই ভালো? আয়, বস, এখানে বস। তোর পড়াশোনা কেমন হচ্ছে? হচ্ছে তুই একা এসেছিস? না, তাহলে কি? মা দিয়েছে। $20,000 দিয়ে কি হবে? মা বলেছে ফেরত দিয়ে দিবে। আমি কোথায় পাবো? আমার কাছে তো এত টাকা নেই। মা নিচে ট্যাক্সিতে ওয়েট করছে। বলে দে আমি দিতে পারবো না। বস। নে। এত টাকা দিয়ে কি করবে? কিছু করব না, ধার নিচ্ছি, শোধ করে দেব। বাসা থেকে চেয়ে পাঠিয়েছে না? তো আমার কাছে তো এখন এত টাকা নেই, 10 দিচ্ছি, চলবে? একটা ওষুধ আনতে সারাটা দিনও লাগিয়ে দিল। আরে এই, তুই কে রে? তোকে আমার চেনা চেনা লাগছে। তুই রানুর ভাই না? হ্যাঁ। তোর হাতে ওটা কি? টাকা। কে দিল? আপা। হ্যাঁ, আপা। যাই, ট্যাক্সিতে আম্মু ওয়েট করছে। ফকিরের বংশ। রানুকে তুমি আগে থেকেই চিনতে? হ্যাঁ। রানু কে দীপু? থার্ড ইয়ারে পড়ার সময় একটা মেয়েকে নিয়ে কবিতা লিখেছিলে, সেই কি রানু?
কি করছো বৌমা? কদবেল ভর্তা করছি মা। টক ছাড়া কিছুই খেতে পারি না। তা পাড়া পড়শিকে একটু দিয়ে খেলেও তো পারো, কম তো আর পড়বে না। কাকে দেবো মা? কেন, রানুকে দেবে। সম্পর্ক তো আর অস্বীকার করতে পারবে না। রানুকে? রানুকে কদবেল ভর্তা পাঠাবো? উমা, তুমি মনে হয় একেবারে আকাশ থেকে পড়লে। মনটা একটু বড় করতে শেখো বৌমা। দাও আমাকে একটা বাটি দাও। দিচ্ছি মা। আকমল কি ঘরে নাকি? ভাইজানকে দেখলাম তো একটু আগে বেরোলো। ও খালা মাংসটা একটু দেখেন। যা, মাংসটা একটু দেখে এসো। এই জমিলা, এই জমিলা, যে খালা এই ভর্তাটা নিয়ে রানুকে দিয়ায়, বলবি শিরিন পাঠিয়েছে। আপনি যারা নিস্তলা চাচ্ছে কদবেলে ভর্তা পাঠাইছে। আমার জন্যে? হ্যাঁ। দাও তো। শোনো, তোমার চাচা কিন্তু এখনই চলে আসবে, টেবিলে খাবার দিয়ে দাও। বাসায় তো লেবু নাই, চাচা রাগ করবো। পাশের দোকান থেকে একটা লেবু নিয়ে আসি। আচ্ছা যাও। আচ্ছা। রানু, 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 রানু। আমি আপনার কাছে এসেছি, আমি চাকরিটা করবো। দীপু, দীপু, জলদি একটা অ্যাম্বুলেন্স ডাকুন, রানু মারা যাচ্ছে। প্লিজ দীপু, প্লিজ যাও, যাও তুমি, প্লিজ। চাচি কিছু খায় লন, সারাদিন তো কিছুই খান নাই, শরীর খারাপ করবো তো। আর কাঁদেন না চাচি। রানু কেমন আছে? ডাক্তার ওয়াশ করছে, কিন্তু এখনো জ্ঞান ফিরিনি। তুমি মন খারাপ করছো কেন? তোমার তো কোনো দোষ নেই। কেউ বিশ্বাস
করুক বা না করুক তাতে কিচ্ছু যায় আসে না। আমি জানি তুমি কিছু করো না, কিন্তু বাসায় বিষ এলো কোত্থেকে? মা বুয়াকে দিয়ে আনিয়েছেন ইঁদুর মারার বিষ। কি? মা, মা দরজা খুলুন, আপনার সাথে কথা আছে। মা, মা দরজা খোলেন। মা, মা, দরজা খুলছেন না কেন মা? বাবা, বাবা আমার কি হয়েছে মা? জ্বর, জ্বরে একেবারে আমার গা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তো দরজা খুলি কি করে বল? কখন জ্বর এলো? সেদিন তো পাশের ঘরে ছিল, ওকে ডাকলেন না কেন? ওকে ডাকলেন না কেন? সুস্থ অবস্থায় আমাকে দেখে না, আর অসুস্থ শাশুড়িকে দেখবে, সে রাজকপাল নিয়ে কি আমি এসছি রে বাবা? জ্বর কোথায়? আপনার শরীর তো ঠান্ডা বরফ। যা, যা এখান থেকে। মাকে মিথ্যাবাদী বানাতে চাস? হ্যাঁ, সত্যি করে বলেন তো, রানুকে আপনি বিষ দিয়েছেন? না। যা হবার তা তো হয়েই গেছে। রানুকে মেরে আপনার কি লাভ? একবার ভেবেছেন মেয়েটা মরে গেলে কি হবে? এই, তুই তো রানু রানু করছিস কেন রে? ওই মেয়েটাকে তোকেও জাদু করেছে? হ্যাঁ, যা, যা এখান থেকে, যা বলছি। রানু, 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 মা, ও মা, মা শুনছেন? এই তো আমি এইখানে। মা, মা, রানুর তো কিছুই হলো না। আমার একা থাকতে ভাল লাগছে না। সারাদিন একা একা ঘুরে বেড়াই। আমার একজন সঙ্গী চাই। আপনাকে আমি নিতে এসেছি। না করবেন না। যাবেন তো আমার সঙ্গে? ভয় কিসে? আমি আছি না। সারাদিন মিলে দুজনে খুব মজা করব। কি ব্যাপার, তুমি বাসা যাওনি? ঠিক আছে। দুপুর থেকে এখানে দাঁড়িয়ে আছো কেন? কি কি কেন? এখানে সারাদিন দাঁড়িয়ে আছো কেন? রানুর জ্ঞান এখনো ফেরেনি, সেজন্য। জ্ঞান ফিরলে তুমি কি করবে? নিশ্চিন্ত হব। তুমি বাসা যাও।
রানুর জ্ঞান ফিরলে খবর দেবো। যাও। জি। শোনো, প্রয়োজনের বেশি আগ্রহ থাকাটা ভালো না। শুনছেন? কি হয়েছে? রোগী জ্ঞান ফিরেছে, আমার কিছু করে দেখাচ্ছে। এখনো জ্ঞান ফেরেনি? তুমি এতক্ষণ হাসপাতালে ছিলে? আমার দিকে তাকাও দীপু। তোমার চোখে পানি কেন? আপনার রানু বোধহয় মারা যাচ্ছে। তার জন্য তোমার চোখে পানি আসবে কেন? তুমি কি এখনো তাকে ভালোবাসো? সর্বনাশ, লোকটা জানতে পারলে তোমাকে খুন করে ফেলবে দীপু। টেবিলে খাবার দাও, খেয়ে আমি বাইরে বেরোবো। কোথায় যাবে? রানুর কাছে। সর্বনাশ, রানু, 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 শুনতে পাচ্ছ আমাকে? রানু, আমাকে দেখতে পাচ্ছ? সত্যি? তোমার তোমার মুখটা এমন শুকনো কেন? আমার আমার চারদিকটা অন্ধকার হয়ে গেছে রানু। কেন? Although I have a lamp and fire, stars, moon, sun top give me light. Unless I look into her eyes, all is black night. 2000 বছর আগে সংস্কৃত কবি আমার জন্য বোধহয় কথাগুলো লিখে গেছিলেন। রানু, কেমন লাগছে এখন? ভালো। ডাক্তারের সাথে কথা হয়েছে, কাল সকালে তোমাকে বাড়ি নিয়ে যেতে বলেছেন। না না না, ও বাড়িতে আমি যাব না, কোনোদিন না। তাহলে কোথায় যাবে? তুমি ও বাড়িতে আমাকে যেতে বলো না। বলো, আমাকে বলো, ও বাড়িতে তুমি আমাকে আর নেবে না। রাতারাতি সব ছেড়ে আমি কোথায় যাব, সেটা তো আমার পক্ষে সম্ভব না। তাহলে তুমি আমাকে বাঁচালে কেন? আমি মরেই যেতাম, সেটাই ঠিক ছিল। মা যেটা করেছেন সেটা ইনস্যানিটি, সেটার সাথে আমাকে তুমি জড়াচ্ছ কেন? তুমি যাও, যাও এখান থেকে, আমার ভালো লাগছে না। না, আমি তোমাকে একা ছেড়ে কোথাও যাব না। একা কোথায়? এখানে নার্স আছে, ডাক্তার আছে, সবাই আছে।
আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে কথা দিচ্ছি, ও বাড়িতে কেউ তোমার চুল স্পর্শ করতে পারবে না। আমি তোমাকে কথা দিচ্ছি রানু। ভালো বন্ধু। আমি ভেবেছিলাম তুমি মরে যাবে। ও বাড়িতে ফিরে গেলে আমি সত্যি মরে যাব। চলো তোমাকে দূরে কোথাও নিয়ে যাই, বহু দূরে। ওই লোকটাকে আমি সত্যি খুব ভালোবাসি দীপু। আমি তোমাকে ভীষণ ভালোবাসি রানু। দেখো, এটা কোনো হাসির কথা না। দেখো, তোমার কিছু হয়ে গেলে। কিছু হলে কিছুই হতো না, সবকিছু আবার আগের মতোই চলত। সত্যি করে বলো তো, তোমাকে কে বিষ খাইয়েছে? সেদিন তোমাকে বলেছিলাম না, আমার শাশুড়ি যে কোনো সময় আমাকে মেরে ফেলতে পারে। তাই বলে সত্যি সত্যি? বাড়ি যাবে কবে? কেন? তোমাকে ছাড়া বাড়িতে ভালো লাগে না। কত যেন আমার সাথে তোমার দেখা হয়। সুনীলের একটা কবিতা আছে না, তোমাকে যখন দেখি তার চেয়ে বেশি দেখি যখন দেখি না। বাহ, একটু আগে আমার স্বামী এরকম পুরাণ কবিতা শুনিয়ে গেল। আচ্ছা বলো, আমি তোমার জন্য কি করতে পারি যেটা তোমার স্বামী করতে পারবে না? সত্যি করবে? হ্যাঁ। আমার মনে হয় মাকে মানসিক হাসপাতালে অ্যাডমিট করানো দরকার। বিষয়গুলো তো আর এখন অতটা হালকা নেই। মা কি রাজি হবেন? বরং ভাইজান আমি মাকে নিয়ে একটা বাড়ি ভাড়া করে উঠে যাই। তাতে তো রানুর সমস্যা মিটবে, কিন্তু শিরিনের সমস্যা তো বাড়বে। আর মা কি এটা মেনে নেবেন? তাহলে সেটা একটু ভাবছি। হাসপাতালে এখন কি আছে? কেউ না, রাতেও আমাকে থাকতে দেবে না। ওর মা বাবাকে খবর দিয়েছেন? না, তাতে আরো ঝামেলা বাড়তো, জবাবদিহিতার ব্যাপারটা বাড়তো। অসুবিধা নেই, আমি 9টার দিকে যাব, কাল সকালে রিলিজ দিয়ে দেবে, আমি ওকে বাড়িতে নিয়ে আসবো। মেয়েটা সত্যি সত্যি মরে যেত রে। আপনি মার সাথে একবার কথা বলেন। লাভ নেই, তোর মনে নেই বাবলু, একবার মা ছোট মাকে বিষ খাওয়ানোর চেষ্টা করেছিলেন। বাবা কি করে যেন সে টের পেয়ে যায়, তারপর তোকে, আমাকে, বড় আপাকে আর মাকে বাবা রান্নাবাড়ি পাঠিয়ে দেন। মনে নেই? পুরো মনে নেই, শুধু মনে আছে একটা প্রচন্ড ঝড়ের মধ্যে পড়েছিল নৌকাটা, ভীষণ ভয় পেয়েছিলাম। বড় আপা আমাদের দুজনকে শক্ত করে ধরে রেখেছিলেন আর বারবার সুরা পরে আমাদের গায়ে ফু দিচ্ছিলেন। আকাশে ছিল বিদ্যুতের চমক, ওই বিদ্যুতের আলোয় বড় আপার কি অপূর্ব সুন্দর লাগছিল। আমি ওই চেহারা কোনোদিন ভুলবো না রে। হয়তো বেশি দিন বাঁচবেন না, এই জন্যেই বড় আপার চেহারা ওইরকম একটা স্বর্গীয় ভাব এসেছিল। ভাইজান অনেক ধকল গেছে, আপনার রেস্ট দরকার। শিরিন খাবার রেডি করেছে, খেয়ে শুয়ে পড়ুন।
কোথায় গিয়েছিলে? কোথাও না। মানে? না, আমার সকালে হাঁটার অভ্যাস আছে। কবে থেকে? জি, আজ থেকে? আপনার কথাই বুঝতে পারছি না। কেন? আমার কথা তো খুব সহজ হে যুবক। চাকরিটা তুমি করলে না, তাই না? না মানে আসলে আমার অন্য জায়গাটা চাকরি হয়ে গেছে। কোথায় হয়ে গেছে মানে কথা চলছে আর কি। আমি আসি। যাও। দীপু। জি। রানু কেমন আছে জিজ্ঞেস করলে না? রানু কেমন আছে? আমার সম্পর্কে তোমার কোনো ধারণা নেই হে যুবক। প্রয়োজনে আমি সব পারি। নার্স, পেশেন্ট কোথায়? উনি তো চলে গেছেন। মানে? উনি বাড়ি চলে গেছেন। বাড়ি? কার সাথে?